হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশের অধ্যায় 6 এর কোষে দেখি 6.1। দেখো, আগের ভিডিওতে আমরা অলরেডি 5 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা 6 থেকে করব, পেজ নাম্বার 112। ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। তো এই চ্যাপ্টারের আমরা 112 পেজের 6, 7, 8 আর 113 পেজের 9 আর 10 এই কটা অঙ্কের ডিটেল সলিউশন করে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। চলো শুরু করি ক্লাস। দেখো, 6 কি বলছে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন? তাহলে চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, বছর দিয়ে দিয়েছে, ক টাকা ধার করেছিলেন, চক্রবৃদ্ধি সুদ কত দিয়ে দিয়েছি, মানে সেটা দিয়ে দিয়েছে। তাহলে মানে ধারটা চেয়েছে, মানে আসল কত টাকা ধার করেছিলেন সেটা চেয়েছে। ঠিক আছে, দেখো 6টা। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এখানে কি চেয়েছে। প্রথমে আসলটা আমাদের জানতে হবে। তাহলে আসল আমরা ধরে নেব কিছু একটা। আসল পি সমান এক্স টাকা, পাশে লিখে দিই, মনে করি। ক্লিয়ার? এবারে চক্রবৃদ্ধি সুদের হার কি দিয়েছে? চক্রবৃদ্ধি সুদের হার কত? এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? স্মল আর দিয়ে ডিনোট করে বলে দিয়েছে 8%। ওকে, সময় বলে দিয়েছে 2 বছর। সময় কত বলে দিয়েছে? সময় n সমান 2 বছর। ক্লিয়ার? আর কি বলেছে? সুদ বলে দিয়েছে, মানে CI সমান বলে দিয়েছে 2496 টাকা। ক্লিয়ার? এটা কিন্তু শুধু সুদ, আসল যোগ সুদ নয়, এটা হচ্ছে শুধুমাত্র সুদের হিসাবটা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, আসল তো এইটা, ঠিক আছে, এইটা হচ্ছে সুদ। মানে আমি যদি বলি যে এরকম বিষয়টা, সুতরাং এক্স 1 প্লাস আর কত আছে? আর এর ভ্যালু 8 বাই 100 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে 2 সমান, আচ্ছা, বিয়োগ এক্স সমান 2496। বিষয়টা বোঝা গেল? অ্যাকচুয়ালি সূত্র কি আমাদের? পি মানে অ্যামাউন্ট, যে সূত্রটা লিখে দিই, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্র ধরে কি লিখছি দেখো তো, এইটা হচ্ছে 2 বছরের জন্য। 2 বছরের এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। এইটা যেটা পেলাম এইটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। ঠিক আছে, মানে এটা তাহলে মাইনাস আসল, তাহলে কি পাবো? সুদ। সেই সুদটা তো ওরা বলে দিয়েছে, তাহলে এখানে আমরা শর্তানুসারে এটা লিখে দিতে পারি। ঠিক আছে, তারপর এটাকে আমরা কি করব? সলভ করব। তাহলে এইটাকে সলভ করতে গেলে কি করতে হবে? দেখো, প্রথমে এক্স তো এখানে আছে, এই পার্টটা দুটো হবে, তাই তো? তাহলে এটা কেমন ভাবে করা যায়? দেখো, একটা জিনিস করা যায়, এক্স কে প্রথমে কমন নিয়ে নি, এই দু পার্টে এক্স আছে, এক্স কে কমন নিয়ে নি। তাহলে কি থাকবে ভেতরে? 1 প্লাস 8 বাই 100 স্কোয়ার, এক্স কমন গেছে তার জন্য -1, তাহলে সমান 2496। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, তাহলে নেক্সট কি করব? দেখো, এই পার্টটাকে তাহলে আমরা একটু হিসাব করে নিই। একটা জিনিস যদি করো, যদি এই জিনিসটা আমি একটু সহজে করতে চাই, তাহলে কি করব? দেখো, এটা স্কোয়ার আছে, এককে আমরা একের স্কোয়ার লিখতে পারি, তাহলে একের স্কোয়ার লিখতে পারলে এই পুরো পার্টটা এ আর এই পার্টটা বি। এবার মনে করে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখাচ্ছে কিনা? এই পার্টটা এ আর এই পার্টটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখাচ্ছে। তাহলে এবার কি করবে? এটা সূত্র পড়লে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে। তাহলে এইখানেও আমরা সেম সূত্রটা ফেলে দিই, দেখি কি হবে। তাহলে এক্স কি লেখা যাবে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, এই যে এ প্লাস বি, তার মানে এইটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, তাই তো? তাহলে 1 প্লাস 8 বাই 100 প্লাস বি প্লাস 1, তাহলে এইটাকে বি। আর সেকেন্ড পার্টটা কি হবে? সেকেন্ড পার্টটা হবে 1 প্লাস
8/100, এটা কি লিখলাম a, এবার মাইনাস b এটাকে ধরেছি, তাহলে -1। এই যে পুরো জিনিসটা লিখলাম সমান 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 2496। ক্লিয়ার? আচ্ছা, তাহলে x ব্র্যাকেটের মধ্যে দেখো এইটা 1 আর 1 কত আসছে 2, তাহলে 2 প্লাস 8/100 ইন্টু এখানে কি আসছে, এই 1 আর 1 কেটে যাচ্ছে, এখানে শুধু 8/100 থেকে যাচ্ছে। ক্লিয়ার? সমান সমান 2496। এবার এই ব্র্যাকেটের হিসাব নিকাশটা করতে হবে। কি করব, যে x সেকেন্ড ব্র্যাকেট 200 প্লাস 8/100, ঠিক আছে, ইন্টু 8/100 অ্যাজ ইট ইজ আছে রেখে দিলাম, 2496 এ পাশে যেমন আছে রেখে দিলাম। ঠিক আছে, এবার কি করব দেখো, তাহলে এখান থেকে কি পাচ্ছি, x ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে তুলে দিলাম, 200 প্লাস 8 মানে 208/100 গুণিত 8/100 সমান সমান 2496। এবার বলো ঠিক না ঠিক না? এরপরে কি করব, x এর ভ্যালু সমান সমান 2496, এই পার্টগুলোকে সমান সমানের এই পাশে নিয়ে যাব। তাহলে কি হবে, এটা উল্টে গিয়ে 100/208 গুণিত 100/8 এইরকম হচ্ছে বিষয়টা। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাটাকুটিটা ঠিকঠাক ভাবে করতে হবে। দেখো এইটা 4 দিয়ে যাচ্ছে, 4 2 8, 4 দিয়ে যাচ্ছে, 4 25 100, একটা কাজ কমলো। ঠিক আছে, এবার দেখো এটা বড় আছে, একটু ছোট করার চেষ্টা করি। 2 এখানে হচ্ছে 12 2 24, 2 দিয়ে করলে হচ্ছে 4 2 8, 8 2 16, 1248। ঠিক আছে, আর তো 2 দিয়ে গেল। আচ্ছা, 208 দিয়ে সরাসরি যায় কিনা একবার ট্রাই করে দেখা যাক। কি 208 দিয়ে 1248, দেখি সরাসরি যায় কিনা। 1 ঘর যাচ্ছে না, 2 ঘর, তাহলে 3 8 6 8 48, 6 দিয়ে দেখি, 6 8 48, 6 2 12, এই তো সরাসরি চলে যাচ্ছে। তাহলে কত দিয়ে কাটাকাটি হচ্ছে, 6 দিয়ে। তাহলে কত হচ্ছে, x সমান সমান 6 গুণ 100 গুণ 25। আচ্ছা, 25 আর 6 গুণ করলে কত হবে, 25 আর 6 গুণ করলে হবে হচ্ছে 4 দিয়ে 100, তাহলে 6 দিয়ে 150, 150, আর এই দুটো শূন্য অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে x এর ভ্যালু কত বেরোলো, 15,000 টাকা। তাহলে আমরা উত্তর কি লিখবো, আমরা উত্তর লিখবো যে ছন্দা দেবী কত, 15,000 টাকা ধার করেছিলেন। ক্লিয়ার? বোঝা গেছে? ছন্দা দেবী কত ধার করেছিলেন, 6,000 টাকা। তাহলে 6 এর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, এবার 7এরটা কি হচ্ছে। 7এরটা বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, আবার এবার 3 বছরের সুদ দিয়ে দিয়েছে। আচ্ছা, 2648 হবে। তা হিসাব করে লিখি, মানে বলছে বার্ষিক 10% সুদের হার, মানে চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা 2648 টাকা। দেখো অঙ্কের কনসেপ্টটা কিন্তু সেম, আগেরটার মতোই। আগেরটা ছিল 2 বছরের, এবারটা 3 বছরের, আর কিচ্ছু পার্থক্য নেই। তাহলে অঙ্কটা করা যাক। কতটা এটা, 7এরটা, তাই তো? 7এরটা কি বলছে, প্রথমে কি বলেছে, আমরা আসলটা তো আমাদের ধরে নিতেই হবে, পি সমান সমান x টাকা মনে করি। ঠিক আছে, আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের হারটা দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার আর সমান কত, আর সমান হচ্ছে 10%। ঠিক আছে, আগেরটা ছিল 8%, এবার 10%। আর কি বলেছে, সময় বলেছে, তাই তো? সময় n সমান কত, n সমান হচ্ছে 3 বছর, তাই তো? 3 বছর। ক্লিয়ার?
আর কি সুদ বলে দিয়েছে, সুদ মানে সিআইটা বলে দিয়েছে, সুদ হচ্ছে 2648 টাকা। তাহলে ঠিক আগেরটার মতোই করব। সূত্রটা কিন্তু একটু আরেকবার বলে দিই, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আশা করছি সূত্রটা সবার এখন মুখস্থ হয়ে গেছে। তাহলে কি করব, এইটা কি হলো, এটা তো হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আসলটা হলো ওভারঅল, ঠিক আছে। তাহলে এবার কি করব, আমরা লিখে ফেলবো যে কত হবে এইটা, এর ভ্যালুটা কত হবে, পি এর ভ্যালু এখানে এক্স 1 প্লাস আর কত 10/100 টু দি পাওয়ার 3, মানে কিউব হবে, কেন বছর বলে দিয়েছে 3 এখানে, মাইনাস এক্স মানে মাইনাস আসল, সমান সমান তবেই তো হবে 2648 টাকা, তাই না, তবেই হবে 2648 টাকা। ঠিক আছে, এখানে সবচেয়ে যেটা সুবিধা সেটা হচ্ছে 0 এখানে কেটে দেব। তাহলে কি করছি, এখান থেকে একই রকম ভাবে এক্স কে কমন নিয়ে নেব, কি পড়ে থাকবে ভেতরে 1 প্লাস 1/10 টু দি পাওয়ার কিউব মাইনাস 1, তাহলে 2648 এরকম বিষয়পত্র আছে। তাহলে এবার কি হবে, এবার করব আমরা যেটা, এক্স এর ভ্যালু কি করছি ভেতরে 10 যোগ 1/10, এই পার্টটার কিউব মাইনাস 1, আগেরটা স্কোয়ার ছিল বলে সুন্দর সূত্র ফেলে দিয়েছিলাম, কিন্তু এটা সেটা করতে গেলে আমার অনেক বড় হয়ে যাবে, তাই জন্য এটা সূত্র ফেললাম না, অ্যাজ ইট ইজ রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এক্স ব্র্যাকেটের মধ্যে কি হবে, দেখো ব্র্যাকেটের মধ্যে 10 আর আগে 11/10 এর হোল কিউব মাইনাস 1 সমান সমান 2648, ঠিক আছে। তাহলে বা এক্স এর ভ্যালু কি হচ্ছে, এখানে ব্র্যাকেটের মধ্যে হিসাব করি যে 11 কিউব, 11 হয় 121, আরো 11 গুণ করলে হয় 1331, ডিভাইড বাই 10 এর কিউব করতে হবে, তার মানে হচ্ছে 1000 মাইনাস 1 সমান সমান 2648, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এক্স সমান সমান কি হচ্ছে, এক্স সমান সমান না, মানে এক্স ইন্টু 1331 মাইনাস লসাউ করলে কত হয়ে যাচ্ছে 1000, ডিভাইড বাই 1000, এটা কেন করলাম, দেখো এইটা বাই 1, তো 1000 আর 1 এর লসাউ কত হয় 1000, তাহলে 1000 ডিভাইড বাই 1000 হচ্ছে 1 এর সঙ্গে 1331 গুণ করলে 1331 হবে, আর মাইনাস 1000 ইন্টু 1 হয়ে গেল এই পার্টটা। তাহলে এটা সমান সমান হচ্ছে 2648, ক্লিয়ার। এবার কি হবে, দেখো এক্স ইন্টু কত আছে এখানে 1331, তাই তো 1331 মাইনাস 1000 মানে 331, বিয়োগ করলে 331 হবে বাই 1000, ঠিক আছে 2648, ওকে। তাহলে এক্স এর ভ্যালু কি করব, 2648 ইন্টু 1000 ডিভাইড বাই 331, ঠিক আছে। এবার দেখি ভাগ যায় কিনা, 331 ডিভাইড বাই 2648, ওকে দেখা যাক, 1 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 8 দিয়ে দেখি, 8 কে 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24, 25 26, 8 দিয়ে আমার সরাসরি চলে যাচ্ছে, সুতরাং এক্স এর ভ্যালু কত হচ্ছে 8000, 8000 টাকা, বোঝা গেছে। তাহলে আসলের পরিমাণ কত ছিল, উত্তরটা লিখে দিই, উত্তর হবে আসলের পরিমাণ কত না 8000 টাকা, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আমাদের 7 নম্বরের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, ক্লিয়ার। চলো এবার 8 নম্বরটা দেখব। এবার 8 নম্বরটা কি বলছে, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পান। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করো। 9% চক্রবৃদ্ধি হার সুদ, কিছু টাকা রেখেছিলেন, 2 বছর পরে সুদে আসলে এই টাকাটা পেয়েছেন, মানে এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে 2 বছর পর সুদ আসল, তাহলে কত টাকা জমা রেখেছিলেন সেটা বার করতে হবে। তাহলে করা যাক অঙ্কটা। তাহলে প্রথমে কি ধরে নিতে হবে 8 নম্বরের অঙ্কটা, যে মনে করি রহমত চাচা
সমবায় ব্যাংক থেকে এক্স টাকা, ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, তাহলে আসল তাহলে কত হচ্ছে, আসল পি সমান সমান এক্স টাকা হচ্ছে আসলটা। ঠিক আছে, আর চক্রবৃদ্ধি সুদের হার কত না, চক্রবৃদ্ধি সুদের হার কত, আমরা আর সমান সমান কত দিয়ে দিয়েছে, 9% দিয়ে দিয়েছে। আর সময় কত, সময় কিন্তু এন এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 বছর। ক্লিয়ার? তাহলে এবার কি বলেছে, আর বলে দিয়ে দিয়েছে সবৃদ্ধিমূল মানে সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে। এই ভ্যালু কি দিয়েছে, 290,702, সরি 0 নেই, 29702.50 এই টাকাটা কিন্তু পেয়েছে। তাহলে আমরা সূত্র থেকে কি জানি, A ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R/100^10। এটা আমরা সূত্রতে অলরেডি জানি। সেই A এর ভ্যালুটা কিন্তু দেখো দিয়ে দিয়েছে। তাহলে 29702 ইকুয়াল টু P এর ভ্যালু কি, P এর ভ্যালু P হচ্ছে আসল ধরেছি, X ধরেছি, তাহলে X 1 প্লাস আর এর ভ্যালু কত, 9, তাহলে 9/100^n, n মানে কি 2, তাহলে 2 বসিয়ে দেব, ব্যাস। এবার এটাকে হিসাব করতে, আচ্ছা 0.50 আছে তো সেটাকে লিখবে, হয়েছে। আচ্ছা দিয়ে এবার কি করব, তাহলে 29702.50 ইকুয়াল টু x। আচ্ছা এই জিনিসটা হিসাব করলে কি হবে, 100 প্লাস 9/100 এর স্কোয়ার, কেন লসাগু করলাম 100 হলো, 100 কে 100 প্লাস 9। ঠিক আছে, আর কি করতে হবে, 29702.50 ইকুয়াল টু x ইন্টু, দেখো এটা কি হচ্ছে 109/100 স্কোয়ার, তাহলে 109/100 গুণ 109/100 হিসাব করতে পারবো। আচ্ছা এবারে আমরা একটু সরিয়ে নিই, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। তাহলে x ইকুয়াল টু কি হবে, দেখো x এর ভ্যালু বার করছি, এই যে পার্টগুলো এটাকে সমান সমান আর এই পাশে আনবো। তাহলে 29702.50 ইন্টু 100 ইন্টু 100 ডিভাইড বাই 109 ইন্টু 109, কারণ এই পার্ট দুটো উপরে আছে, সমান সমান এই পাশে এলে ভাগ হয়ে যাবে, আর নিচে ভাগ হিসাবে আছে, এ পাশে এলে গুণ হয়ে যাবে, সিম্পল। এই পয়েন্টটাকে আমরা তুলে নিয়ে ডিভাইড বাই 100 করবো, কারণ পয়েন্টের জন্য 1, দুটো ঘর বলে দুটো শূন্য, তাহলে এই 100 আর 100 কেটে গেল। এবার পড়ে রইল এই পার্টটা 109। ঠিক আছে, এবার আমাকে একটু ভাগ করে দেখতে হবে। তাহলে 109 কে 2970250 এটা দিয়ে যেতে হবে, ভালো কথা। আগে সরি দুটো ঘর নি, 9 2 18, 2 দিয়ে যাচ্ছে, 9 2 18, 2 1 2, 8 9 হাতে রইল 1, 7 হবে। ঠিক আছে, আচ্ছা কত নামবে, এবার এই জিরোটা নামবে। ঠিক আছে, 7 দিয়ে যাচ্ছে, কারণ 7 9 63 অবশ্যই চলে যাবে, 7 9 63, 7 1 7, তাই তো। তাহলে কত হচ্ছে এখানে, 7 হাতে রইল 1, 6 7 8 9 27, তাহলে আবার 2 নামবে, তো 2 দিয়ে তো অবশ্যই যাবে, 2 দিয়ে যাচ্ছে, একটু উঠিয়ে নি, 18 2 1 2, এখানে কত যাচ্ছে, 8 থেকে 12 থেকে 8 বাদ দিলে 4 হচ্ছে, 1 হলো 5 54, তাই তো। আচ্ছা কত নেমেছিল, এবার 5 নামবে। আচ্ছা এবার দেখি 5, বাহ এই তো মিলে গেছে, 5 9 45, 5 1 5, একটা শূন্য আছে এখানে বসে যাবে। ক্লিয়ার? তাহলে কাটাকুটি করলে কত পেলাম, 27250। বাহ, এবার আরো একটা করতে হবে, 109 কে আরেকবার চেক করতে হবে, 109 কে 27250 চেক করা যাক, কত দিয়ে যাচ্ছিল,
2 দিয়ে যাচ্ছে 18, এখানে 2, 4 হাতে 1, 54, এখানে 5, আবার সেই 5 দিয়ে যাচ্ছে, 5 9 45, বা সুন্দর মিলে গেছে, এই জিরোটা বসে থাকবে। তাহলে কাটাকুটি কত করলে কত হবে? 250। এইটা রাফ ওয়ার্কের জন্য দাগ কেটে রেখে দিই। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত হচ্ছে? 250 ইন্টু 100। ক্লিয়ার? তাহলে ইকুয়াল টু 25000, মানে 25,000 টাকা। ক্লিয়ার? তাহলে উত্তরে কি লিখবো? উত্তরে লিখবো রহমত চাচা সমবায় ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। ক্লিয়ার? তাহলে আমাদের কতটা হয়ে গেল? আমাদের 8 নম্বরের ম্যাথটা হয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট। এবার 9 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 9 নম্বর অঙ্কটা বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি? 31,492 টাকা 80 পয়সা হবে। তাই হিসাব করে লিখি। সে একই রকম অঙ্ক, কিন্তু কতটা? 9 হয়ে গেছে 10, তাই তো? 10এরটা কি বলছে? সরি, 9 নয়, 10 8 হয়েছে 9। 9টা কি বলছে? ধরি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে x টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, আচ্ছা x টাকার সমূল চক্রবৃদ্ধি বলছে কত না 31,492.80 টাকা। এই অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, আর আমরা এক্সটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কি লিখব? আসল পি সমান এক্স টাকা, সুদের হার আর এর ভ্যালু কত বলেছে? 8% বলেছে। আর সময় কত বলেছে? সময় n ইকুয়াল টু 3 বছর। ঠিক আছে, এবার আমরা কি জানি? এই যে সমূল চক্রবৃদ্ধি জানি কি সূত্রটা? এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার জাস্ট ভ্যালু বসাবো। এই অ্যামাউন্ট এরটা তো আমরা অলরেডি জানি, তাই তো? তাহলে 31492.80 ইকুয়াল টু পি এর ভ্যালু কি ধরেছি? এখানে এক্স ধরে নিয়েছি, এক্স 1 প্লাস আর এর ভ্যালু কত? 8, 8/100। ক বছরের জন্য? 3 বছরের জন্য, কিউব। ঠিক আছে, এবার আমরা এটাকে সলভ করব। 31,492.80 এক্স, এটা হিসাব করলে কি হবে? 100 যোগ 8/100 কিউব। কারণ সিম্পলি লসাগু করে করেছি এতক্ষণ যা করছিলাম, সেম জিনিস। তাহলে এটা কি হচ্ছে? এক্স ইন্টু, দেখো কি হচ্ছে, এটাকে আগে লিখছি, এটাকে পরে লিখবো, একই ব্যাপার। 108/100 এর হোল কিউব সমান 492 কেন, 492 তো, 492.80। তাহলে এক্স ইন্টু এটা 3 টাইমস হবে, 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100 সমান 31492.80। এর দশমিকটাকে তুলে দিই, দশমিকের জন্য 1, দুটো ঘরের জন্য 2 শূন্য। ঠিক আছে, আচ্ছা এবার কি করব দেখো। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? দেখো 31492.80 ডিভাইড বাই 100। তাহলে এই যে 3টে পোর্শন আছে এ পাশে গিয়ে উল্টে যাবে। কি হবে? এখানে এদিকে গিয়ে হবে হচ্ছে
100/108 into 100/108 into 100/108। এই প্রথমে 100 আর 100 কেটে যাবে। ঠিক আছে, এবার দেখি কিছু করা যায় কিনা। 108 দিয়ে একবার চেষ্টা করা যাক সরাসরি যায় কিনা, দেখা যাক। 108 3 1 4 9 2 8 0। ঠিক আছে, এইটা পুরোটা নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, 3টে ঘর নি, 3 8 24 না, 3 8 24, এখানে কিন্তু 14 আছে, হবে না, তার মানে 2 দিয়ে যাবে। তাহলে 8 2 16 আর 2 1 2, তাহলে 6 8 হবে, হাতে 1 9, তাই তো। ওকে, তারপরে কত নামবে? 9 নামবে। 9 9 81, সুন্দর 9 দিয়ে চলে যাচ্ছে। 9 9 81, 9 1 9, কত আসছে এখানে? 8। দেখো এখানে 9 নেমেছে, তাহলে তারপরে 2 নামবে, কিন্তু যাচ্ছে না, তাই জন্য 0 দিয়ে আবার 8 নামবে। ঠিক আছে, তাহলে কত দিয়ে যাচ্ছে? 8 3 8 8 64, 7 8 56। ওকে, 7 8 56, 7 1 7। ওকে, এখানে একটুখানি হচ্ছে, এখানে তো 9 দিয়েছি, 8 9 72 হবে এখানে, সরি, 8 9 72, তার মানে 8। ওকে, এই পাশে করি, 8 9 72 মানে 8, আর এখানে 1, আর এখানে কত নামছে? 2 নামছে, তাই তো। এখানে 9 নেমেছিল, তারপরে 2 নামবে, তাই তো। তাহলে 1 দিয়ে যাবে 108। ঠিক আছে, 8 9 10 11 12 4, এখানে 1 7। ওকে, আর তারপরে কত নামবে? 8 নামবে। 6 8 48। ওকে, 8 9 10 11 12, আচ্ছা এটা বিয়োগ করে 7 হবে এটা, তাহলে হচ্ছে 6 8 48, এটা 7, তাহলে এটা 6, তাহলে 6 8 48, 6 1 6, এই মিলল। তাহলে কত আসছে? 2916, আর একটা 0, তাই তো, 0। এই পার্টটা এলো। ওকে, এই পার্টটা রাফের জন্য গেল। এবার দেখো, আবার 108কে 29160 দিয়ে করব। কি করব? 108কে 108কে নামিয়ে নি, 29160। তাহলে প্রথমে কত যাচ্ছে? 8 2 দিয়ে যাচ্ছে, 216, 6 11 5, হাতে 1, তাহলে এখানে 7 থাকবে, এখানে 6 নামলো, তাই তো। তাহলে 7 দিয়ে, বাহ, এখানে সুন্দর মিলে যাচ্ছে, 7 7 8 56, আর এখানে একটা 0, তাহলে এখানেও আবার যাচ্ছে 270। ঠিক আছে, তো এটা 270, তার মানে 9 দিয়ে যাচ্ছে, 8 1 9, এটাও 9 দিয়ে যাবে, তাই তো। তাহলে 9 1 9, 9 2 18 12, 9 দিয়ে যাচ্ছে, 3 9 27, 30 হচ্ছে। আর কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে 6, আচ্ছা 3 দিয়ে, 3 4 12, 3 10 30, নিচে আছে 4, তাই তো। একটা কেটে দিই, 4 25 100। তাহলে এক্স এর ভ্যালু কি আসছে? এক্স সমান 10 গুণ 25 গুণ 100। সুতরাং এক্স সমান সমান 25, আর একটা দুটো 3টে শূন্য, এই বেরোলো। দেখো হিসাব কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলেই যেমন একটু ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে উত্তরে কি লিখবো? দেখো উত্তরে কি চেয়েছে দেখে নিই। বার্ষিক 8% সুদের হলে 25,000 টাকা 3 বছরের। ওকে, তাহলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা বলে দিয়েছিল? কত টাকার জানতে চেয়েছিল, মানে 25,000 টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত? 31,492 টাকা 80 পয়সা, এটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে কতটা কমপ্লিট করলাম আমরা? 9টা কমপ্লিট করলাম, তাই তো। চলো এবার 10। ওকে, 10এরটা কি বলছে? 10এরটা বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও
সরল সুদের অন্তর। ওকে, তার মানে আমাকে দুটো সেকশন বার করতে হবে, একটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে, একটা সরল সুদ বার করতে হবে, তাদের পার্থক্য বার করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আগে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করে নিই, তারপর করব আমরা সরল সুদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি সুদের জন্য কি লাগবে? আমার দুটোর জন্যই আসল লাগবে। আসল বলে দিয়েছে 12,000 টাকা। ঠিক আছে, সময় কত বলেছে? না, সময় n সমান 2 বছর, আর একটা হচ্ছে সুদের হার। সুদের হার আর এর ভ্যালু কত দিয়েছে? না 7.5%। এই ডিটেলিং আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সূত্র কি জানি? a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তাহলে a এর ভ্যালু আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে a এর ভ্যালু p কত? না 12,000। 1 প্লাস, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি বিয়োগ করে দিতে পারি, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, সরাসরি বিয়োগ করে দিই, মানে এই পার্টটা তো আমরা সূত্র জানি, এই পার্টটা তো সূত্র জানি। দেখো সরাসরি কি করে করব, আমরা এর ভ্যালু বার করছি, এর ভ্যালুটা লিখছি কি, এই এর ভ্যালুটা মানে 2 বছর পরে সুদ আসল কত হবে সেইটা লিখছি, চক্রবৃদ্ধি হারে কিন্তু। হ্যাঁ, তাহলে আর কত? আর হচ্ছে 7.5 বাই 100। এটা ক বছরের জন্য? 2 বছরের জন্য, তাহলে টু দি পাওয়ার এনে বসবে এইটা। ঠিক আছে, এবার করব মাইনাস, মাইনাস কত? মাইনাস পি, মানে আসল কত? পি আছে। ঠিক আছে, তাহলে মাইনাস 12,000, এই জিনিসটা করব। এবার এই জিনিসটা কি একটু লিখে নিও পরে, এটা লিখবো হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। ওকে, চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি করলাম? এই যে দেখো এই জায়গাটা হলো আমার কি, এই যে এ মানে কি? সমূল চক্রবৃদ্ধি বিয়োগ আসল, তার মানে শুধুমাত্র সিআইটা পাবো, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো এখান থেকে। তাহলে এখান থেকে সবার প্রথম কি করব? এটা করলাম একটাই কারণে, তাহলে আমার খাটনিটা একটু কম হবে। দেখো 12,000 কমন যাবে দুটো সেকশন থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে? 1 প্লাস 7.5 বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1, তাই তো? এইভাবে পড়ে থাকলো, এখান থেকে 12,000 কমন গেছে বলে তাই জন্য -1। এবার সেই ট্যাকটিক্সেই যাব, আবার 1 এর টুক করে স্কোয়ার দিয়ে দেবো, কারণ 1 স্কোয়ার মানে 1। তাহলে আবার সেই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে জিনিস শিখলাম, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই ফরম্যাটে চলে আসবে। এই ফরম্যাটটা কোথায় অ্যাপ্লাই করব? এখানে অ্যাপ্লাই করব। কি হবে দেখো, এটা a স্কোয়ার মাইনাস এটা b তার স্কোয়ার, তাহলে 12,000, আর কি থাকবে আমার এখানে? ব্র্যাকেটে লিখি 1 প্লাস 7.5 বাই 100 প্লাস 1, কারণ এ এই পার্টটা হলো এ, এইটা হলো বি। তারপরে কি আসবে? 1 প্লাস 7.5 বাই 100 মাইনাস বি, তাহলে এ হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, যে বি। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট শেষ করে দিই। প্রথম কথা এইটা, এটা কেটে দেবো, +1 -1 যাবে কেটে। তাহলে এখানে কি পড়ে থাকছে? তাহলে 12,000 পড়ছে, আর এই পার্টটাতে দেখো কি পড়ছে? 1 আর 1 2 আসছে, তাহলে 2 যোগ 7.5 বাই 100, এটাকে তুলে একটা শূন্য বাড়িয়ে দিতে পারি, কারণ নিচে 10 দিয়ে গুণ হবে, তার বদলে আমি 100 ছিলই, আর একটা 10 দিয়ে গুণ হলো, তার মানে 1000 লিখে দিতে পারবো। ইন্টু, ওকে এখানে ব্র্যাকেটটা শেষ করা ঠিক হবে না, ব্র্যাকেটটা শেষ করতে হবে শেষে। আর ইন্টু কি আসছে? 7.5 বাই, এখানেও 100, তো এটাকেও তুলে দিয়ে 1000 করলাম। ঠিক আছে, তাহলে এতখানি আমার হিসাব এলো। তাহলে কি আসছে? আচ্ছা 12,000, এই পার্টটা কত হবে? এই পার্টটায় আসবে লসাগু করলে 1,000 যেমন আছে তেমনই থাকবে, ওপরে আসবে 2,000 যোগ 75 ইন্টু 75 বাই 1,000। এই পার্টটা হিসাব করে এইটা পেলাম। তাহলে কি আসছে? 12,000 গুণিত 2,075 বাই 1000 ইন্টু 75 বাই 1000। ঠিক আছে, এইবারে যেটা করতে হবে, একটু কাটাকুটির দিকে দেখতে হবে। 3টে শূন্য কাটলো। ঠিক আছে, আচ্ছা 3 25 75, 4 25 100, একটা শূন্য আছে সেটাও গেল। ওকে, এবার আমরা যদি একটুখানি
কাজ করি, দেখি 4 দিয়ে কিছু যাচ্ছে কিনা। এখানে 12 আছে, 3 4 12, 4 10 40, 10টাকে নিচে রেখে দেবো, আর কিচ্ছু করবো না, তাহলে কিন্তু আমাদের খাটনিটা কমবে। তাহলে 3 গুণ 2075 গুণ 3/10, এই হলো হিসাব, তাই তো। এবার অ্যাকচুয়ালি 3 তিরিক্ষে 9, তাহলে গুণ করলে কত আসছে, 3 5 15, 5 হাতে 1, 3, আচ্ছা 3 5 15 কারণ, ওকে 9 দিয়ে করি সরাসরি 2075কে, 2075কে 9 দিয়ে, 5 9 45, 5 হাতে 4, 7 9 63, 64 65 66 67, 67 সরাসরি বসে যাবে, 9 2 18, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি 1867, একটা শূন্য আছে, পয়েন্ট এখানে বসবে, টাকা তো তাহলে 2 ঘর নিয়ে নি, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে 1867.50 টাকা, ঠিক আছে, এই পার্টটা হলো। এই পার্টটা কি বেরোলো তাহলে আমার 2 বছরের, এই পার্টটা কি বললো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। এবার এইখানে বার করি যে 2 বছরের সরল সুদ বার করব, ঠিক আছে, 2 বছরের সরল সুদ বার করব। এখানেও কি সূত্র, আসল হচ্ছে পি সমান সমান কত না 12,000 টাকা। আচ্ছা, সময় বলে দিয়েছে এন সমান কত হবে, এন সমান হচ্ছে 2 বছর। আর কি আছে, সুদের হার, আর এর ভ্যালু জানি 7.5%। এই ডেটাগুলো তো সেমই থাকবে, এটাগুলো কোনো পার্থক্য নেই। তাহলে কি করব, দেখো আমরা কি জানি, যে আই সমান PTR/100। আই মানে কি, আই হচ্ছে সুদ, পি মানে কি আসল, টি মানে সময়, আর হচ্ছে সুদের হার, সূত্রের জন্য /100। তাহলে আমরা তো সুদই চাইছি, আই সমান পি কত না 12,000, টি কত না 2 বছর, আর কত 7.5/100। পয়েন্ট তোলার জন্য গুণ 10 করলাম, 3টে 0 1 2, 3টে 0 কেটে গেল, তাহলে সুদ কত 12 গুণ 2 গুণ 75। এবার দেখো তাহলে 12 গুণ কত আসছে, 75 দুগুণে কত হয় 150, তাহলে 0 15 2 30, 0 হাতে 3, 15 15, 16 17 18, তার মানে 1800 টাকা। এইটা আমরা কি পেলাম, এই সেকশনটা এটা সরল সুদ, আর এইটা কি পেলাম, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে কি লিখবো, অ্যান্সারটাই সরাসরি লিখে দিই। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হবে কত না 1867.50 মাইনাস 1800 টাকা। তাহলে কত আসছে, 67.50 টাকা। ক্লিয়ার হলো? তাহলে আমাদের কতটা শেষ হলো, আমাদের 10এরটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের আজকে 5 ছিল, 6 থেকে 10 পর্যন্ত সবকটা ম্যাথ কিন্তু ডিটেলসে সলভ হলো। তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।